গল্পঘরে আমার ছোট্ট বন্ধুদের সব্বাইকে অনেক স্বাগত। কেমন আছে তোমরা? আজ আমি তোমাদের জন্য ঈশপের ভাণ্ডার থেকে দারুণ মজার একটা গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম হলো গাধা আর সিংহের চামড়া। তাহলে কি শুরু করা যাক? সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলের ধারে ছিল খুব সুন্দর একটা গ্রাম, আর সেই গ্রামেই থাকতো একটা গাধা, একটু বোকাশোকা টাইপের। তার তেমন কোনো কাজটাজ ছিল না, তো তাই সে কি করত, সারাদিন এদিক ওদিক এমনি এমনি ঘুরে বেড়াত। তো ওই রকমই একদিন জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে গাধাটা হঠাৎ কি দেখল জানো? একটা ঝোপের পেছনে পড়ে আছে একটা সিংহের চামড়া। বাবা, হয়তো কোনো শিকারী সিংহ শিকার করে চামড়াটা ওখানে রেখেছিল, তারপর আর মনে করে নিয়ে যায়নি। যাই হোক, ওই চামড়াটা দেখেই না বোকা গাধাটার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। গাধাটা মনে মনে ভাবছে, আরে এ তো দারুণ ব্যাপার, এই চামড়াটা যদি আমি গায়ে দিয়ে দিই তাহলে তো আমাকে একদম বনের রাজা সিংহের মতো লাগবে। তখন তখন তো জঙ্গলের সবাই আমাকে দেখেই ভয়ে দৌড়ে দেবে। যেই না এই দুষ্টু বুদ্ধিটা মাথায় এলো, অমনি সে ঠিক করে ফেলল জঙ্গলের বাকি পশুদের সাথে একটু মজাই করা যাক। আর যায় কোথায়, যেমন ভাবা ঠিক তেমন কাজ। গাধাটা কি করল, খুব সাবধানে সিংহের চামড়াটা নিজের গায়ে পরে নিল। আর পড়তেই আরে বাবা, এক্কেবারে অন্যরকম দেখতে লাগছে। এখন ওকে দেখে সত্যি সত্যি মনে হচ্ছে যেন একটা বিরাট সিংহ দাঁড়িয়ে আছে। সেও একদম রাজার মতো ভাব নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগল। আর ওকে ওইভাবে হাঁটতে দেখে কি হলো জানো? জঙ্গলের যত পশু পাখি ছিল সবাই তো ভয়ে এদিক ওদিক দৌড়ে পালাতে শুরু করল। খরগোশ, হরিণ, শেয়াল সবাই ভাবল, বাবারে, আসল সিংহ এসে গেছে। এই কাণ্ড দেখে তো আমাদের বোকা গাধাটার সে কি আনন্দ, ওর তো খুব মজা লাগছে। সে মনের খুশিতে এদিক ওদিক ঘুরে ঘুরে সবাইকে ভয় দেখাতে লাগল। সবাই ওকে দেখে এমন ভয় পাচ্ছে, এটা দেখে গাধাটার মনে না খুব অহংকার হল। সে তো নিজেকে সত্যি সত্যি বনের রাজা ভাবতে শুরু করে দিয়েছে। সে তো প্রায় ভুলেই গেল যে সে আসলে একটা গাধা, আর গায়ে যেটা পড়ে আছে ওটা তো শুধু একটা চামড়া। কিন্তু একটা কথা বলো তো, শুধু সিংহের চামড়া পড়লেই কি কেউ সিংহ হয়ে যায়? হ্যাঁ, তার আসল পরিচয়টা কি সারা জীবন ঢাকা থাকবে? চলো তো দেখি এরপর কি হয়। তো গাধাটা তো নিজের এই চালাকিতে নিজেই ভীষণ খুশি, আর এই খুশির চোটে সে এমন একটা ভুল করে বসল। কি ভুল? তার হঠাৎ মনে হলো, আরে আমি তো বনের রাজা, তাহলে তো আমাকে রাজার মতো গর্জন করতে হবে, তাই না? সে ভাবল, সবাই তো আমাকে দেখে এমনিতেই ভয় পাচ্ছে, এর ওপর যদি আমি সিংহের মতো একটা গর্জন দিই তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে। এইটা ভেবেই সে গলার সবটুকু জোর এক করে চিৎকার করার জন্য মুখটা হাঁ করে খুলল। কিন্তু এ কি, সিংহের গর্জনের বদলে তার মুখ দিয়ে কি বেরোল? তার সে চেনা গাধার বিকট চিৎকার। আর এই আওয়াজ শুনে তো জঙ্গলের সবাই একেবারে থ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা খুব চালাক শেয়াল। সেও কিন্তু প্রথমে ওই সিংহরূপী গাধাটাকে দেখে একটু ভয় পেয়েছিল, কিন্তু যেই না সে গাধার ডাকটা শুনল, অমনি সে দাঁড়িয়ে পড়ল। তার আর এক মুহূর্ত লাগল না বুঝতে যে ঘটনাটা আসলে কি। শেয়ালটা তো হেসেই খুন। সে হাসতে হাসতে গাধাটার কাছে গেল আর গিয়ে বলল, কি গো বন্ধু, আমি তো তোমার গলার স্বর শুনেই চিনে ফেলেছি। তোমার এই আওয়াজটা না শুনলে তো আমিও এতক্ষণে ভয়ে লেজ গুটিয়ে পালাতাম। শেয়ালের এই কথাগুলো শুনে গাধাটা যে কি লজ্জা পেল, সে মুখটা নিচু করে চুপচাপ ওখান থেকে চলে গেল। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এই যে বোকা গাধাটার গল্প আমরা শুনলাম, এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? এই মজার গল্পের ভেতরে কিন্তু খুব জরুরি কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবচেয়ে বড় শিক্ষাটা হলো, বাইরের পোশাক বা দেখতে কেমন লাগছে সেটা দিয়ে কখনো কারোর আসল পরিচয় বোঝা যায় না। আসল পরিচয়টা হলো তার মনে, তার স্বভাবে। দেখো, গাধাটা তো সিংহের চামড়া পরে নিয়েছিল, কিন্তু সে কি সিংহ হতে পারল না। সে তো গাধাই রয়ে গেল। এই গল্প থেকে আমরা আরও কয়েকটা জিনিস শিখতে পারি। যেমন, কেউ যদি মিথ্যে পরিচয় দেয় সেটা কোনো না কোনো দিন ঠিকই ধরা পড়েই যায়, তাই না? যেমন গাধাটা যেই মুখ খুলল অমনি ওর আসল রূপ বেরিয়ে পড়ল। আরেকটা জরুরি কথা হলো, অন্য কারো মতো হওয়ার চেষ্টা না করে নিজে যেমন সেটাই থাকা সবচেয়ে ভালো। আর শেষে কি শিখলাম? অতিরিক্ত অহংকার করলে ওই গাধাটার মতোই বোকা বোকা ভুল হয়ে যায় আর সবার সামনে লজ্জায় পড়তে হয়। তাই আমাদের সবসময় সত্যি কথা বলা উচিত আর সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। তাহলে আজকের মতো আমাদের গল্পের ঝুলি এখানে শেষ হলো। আশা করছি এই বোকা গাধার গল্পটা তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর তোমরা এর থেকে অনেক কিছু শিখতেও পেরেছ। যদি তোমাদের এই গল্পটা শুনতে মজা লেগে থাকে, তাহলে কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমাদের গল্পঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।